আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তো নবীজি ঘুম থেকে উঠলেন তাহাজ্জুদ পড়ার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ঘুমাইছেন কিনা, মানে কথা বলা প্রমাণিত হইল। 2 নম্বর, যারা মুসাফির এদের জন্য কথা বলা জায়েজ আছে, কেন মুসাফির সবাই যদি ঘুমায় যায় তাহলে সুরে লইয়া যাইব সব, অতই না। তো এই দ্বারা বোঝা গেল যারা ভাড়া দিবা, অতই না, সুর আসেনি এখন আটাটি করেনি, ভাড়া দেওয়া লাগবো নি, সুতরাং লাগবো ডিনা কি তার বার, এখন ভাড়া দেওয়া লাগবো। বাজারওয়ালার পাহারা দেওয়া লাগে, বাজারে পাহারাদার আছে, এখন পাহারাদাররা কি মারতো না, ঘুমাইব লাগি তোমরা মাতিও। এভাবে যদি কেউ এলাকা পাহারা দেন, যারা পাহারাদারি আইব এরা মাঝে মাঝে গোফ টফ করতো, এটা করতো, গোফ করার অনুমতি আছে। আর 3 নম্বর হইল যারা নতুন নতুন বিয়া করছেন এরা মাত্তা, কেন মাত্তা, নতুন নাতে সর মাইন দেখি নতুন নতুন যারা কিতা করছেন বিয়ে করছেন, এটার নাম হলো বাসর রাত। এরা যদি নতুন নতুন বিয়ে করার পরে আসার পরে যদি মুখ বন্ধ করে আনতে মাত্তা কোন দিন, নতুন না। এর লাগি অনুমতি দিয়েছেন নতুন জোড়া, যারা নতুন জোড়ার জন্য ঈশান নামাজের পরে কথা বলার অনুমতি আছে। এখন নতুন জোড়া কত বছর, কোন জায়গায় দেখবেন নয়া হুজুর আইলে এর নাম ভরে নয়া হুজুর, 50 বছর যাওয়ার পরেও কিতা নাম নয়া হুজুর। আমাদের এই সুনামগঞ্জের রামনগর মাদ্রাসার, বাণীগ্রাম রামনগর মাদ্রাসার মোহতামিম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম ছিল নয়া হুজুর। অথচ পুরান উইতে 50 বছর খেদমত করার পরে মারা গেছে, নাম কিতা নয়া হুজুর। এখন ওলানি নয়া জোড়া কতদিন, নয়া জোড়া হইল মাত্র 1 মাস। কয় মাস, বিয়াই থাকে 1 মাসের মতো। আল্লাহর বান্দা জিজ্ঞাসা বলে বিয়া কার নাম, কইছে বিয়ে হইল 1 মাসের আনন্দ, সুরুরু শাহরিন গুমুমু দাহরিন লুজুমু মাহরিন, 1 মাসের আনন্দ আর আস্থা জীবনের চিন্তা, বুঝলেন না? বিয়া কার নাম, 1 মাসের আনন্দ, মোহর আবশ্যক হওয়া আর আস্থা জীবনের, বুঝলেন না? ঠিক সেইটা বিয়া করে না, চিন্তা কিনিয়া না, বুঝলেন না? এটা যারা বিয়া করছেন এরা বুঝতো না, যারা বিয়া করছেন এরা না মাতলেও খুব বালা করে বুঝরাই থাকে। আল্লাহর বান্দা বলছে সুরুর শাহরিন গুমুমু দাহরিন লুজুমু মাহরিন, বিয়ে হইল 1 মাসের আনন্দ, সারা জীবনের টেনশন আর মোহর আবশ্যক হওয়া, মোহর দেওয়া লাগে। দনিত বেঠিন বিয়া যারা করুন এরা কি তার টাকা জমাইয়া বিয়া করুন, মোহর ধরেন 5 লাখ যদি মোহর পরিশোধ করিলেন তে আপনি খালি আর বউর অ্যাকাউন্ট কত, ধনীকে মতন না, এরা কাছ থেকে আনিয়ে খাওয়া লাগবো। আমরা মোহর দেই না দিক কেনা, এরার উন্নতি নাই। অথবা মোহর যদি পরিশোধ করা লাগতো তো ধনীকে, জামাই না বউ ধনী, সুতরাং এরা ধনী, সবচেয়ে ধনী। এই জন্য এদেরকে বেশি সৎকা খয়রাত করা দরকার। কি দেখেন আপনারা, মহিলারা বেশি সৎকা খয়রাত করতো, এরা সৎকা খয়রাত করতে গেলে তো আপনার ফকেটে হাত দেওয়া লাগবো, মাথুন না? ফকেটে যে সময় হাত দিব বেশি তখন কইও যত নিবা মোহর থেকে কাটিয়ে যাইব। এখন হিসাব বরাবর হয়ে গেল, এরাও নেওয়ার সময় খেয়াল করে নিব, আর আপনারও আর টেনশন নাই, জাফারও নেও হিসাব করে রাখবো, মোহর থেকে কাটবো। তো বলছেন নতুন জোড়াদের জন্য ঈশান নামাজের পরে একটু কথা বলার অনুমতি আছে। তো ওই দিকে আল্লাহ রসুল বলছেন ঈশান নামাজের পরে গল্প গুজব করিও না, তবে যারা তাহাজ্জুদ পড়বে এদের জন্য গল্প গুজবের অনুমতি আছে। সুতরাং আগামীকাল রাত্রে, শবে বরাতের রাত্রে আমরা যারা তাহাজ্জুদ পড়ব, মাঝে মধ্যে একটু আধটু একজনের সাথে আরেকজন একটু কথা বলবো, তবে ওই কথাটাও যেন ভালো কথা হয়, সুন্দর কথা হয়, নেকির কথা হয়, সওয়াবের কথা হয়। ইনশাআল্লাহ আপনার পুরাটা রজনী ইবাদত হিসাবে আল্লাহ দেখে দিবেন। মাগরিব থেকে উজু পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর পুরা রাত উজু সহ থাকার চেষ্টা করব। উজু যাইবো তো, যাওয়ার পরেই উজু পড়ে নিব ইনশাআল্লাহ। প্রস্তুত নেই? কোরআনে মাজিদ তিলাওয়াত করব যা পারি, কোনো নির্ধারিত পরিমাণ নাই যে এই পরিমাণ তিলাওয়াত করতে হবে। নামাজ পড়ব, শবে বরাতের আলাদা কোনো নামাজ নাই। নামাজ কি? তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, আলাদা কোনো নিয়ত নাই। নিয়ত কি? আল্লাহ আপনার জন্য 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আরো 2 রাকাত নফল নামাজ, এরপরে আরো 2 রাকাত,
আরো 2 রাকাত, যতটুকু পারেন। কত রাকাত পড়তে হবে এটারও হিসাব নাই, কোন সূরা দিয়ে পড়তে হবে এটারও হিসাব নাই, বরং যে কোনো সূরা দিয়ে আপনি পড়েন কোনো অসুবিধা নাই, পারবেন ইনশাআল্লাহ। সহজ হয়ে গেল। এখন যদি আপনারা জিজ্ঞেস বলে কোন সূরা দিয়ে পড়তাম, আমরা যদি কই বলে সূরা বাকারা দিয়ে পড়া লাগবে, তো পড়বানি। যদি কইন বলে হুজুর বাকারা পড়া লাগবো, আমরা সূরা আলে ইমরান পড়া লাগবো, তা আলে ইমরান মুখস্থ করতা কোন দিন আর পড়তা কোন দিন নামাজ? এই জন্য এটা জিজ্ঞানের দরকার নেই, ঠিক আছে? মাতুন না। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? রাসূল বলেন, যদি প্রত্যেক বছর ফরজ হয় পারবানি? রাসূল বলেন, এটা জিজ্ঞেন না, জীবনে একবার ফরজ। কয়বার? জীবনে একবার। নবীজির সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এক কাপড়ে নামাজ হবে কি? সুবহানাল্লাহ। এক কাপড়ে নামাজ মানে শুধু লুঙ্গি পরে নামাজ, শুধু চাদর গায়ে দিয়ে নামাজ, এক কাপড়ে নামাজ হবে কি? নবীজি গেলে, তোমরা সবার 2 কাপড় আসেনি। সুবহানাল্লাহ। মানে উত্তর না দিয়ে বলছেন, তুমি যে জিগাইলাই আমার এক কাপড়ে নামাজ হইব না, 2 কাপড় আসেনি সবার? থাকলে না জিগাইতে এক কাপড়ে নামাজ হইব না। যদি বলতাম হইতো না, তো 2 কাপড় যারা এক কাপড়ই আছে, 2 কাপড় হয়তো কই। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা রাসূল বলছেন। আবার লিকুল্লিকুম সাওবান, তোমাদের সবার কি 2 কাপড় আছে? তো কেন জিজ্ঞাসা করছো? বেহুদা প্রশ্ন করে নিজের উপর ঘরদিশটাই নাইনো না। বনি ইসরাইলকে আল্লাহ বলেছিলেন শুধু গাবি জবাই করো, এরা জিজ্ঞেস গাবির বয়স কত হইতো? এটা কিতা জিজ্ঞেসে বয়স কত? আল্লাহ বলছেন বয়স এত হইতো। জিজ্ঞেসে গাবি গুণ কিত হইতো? খাস টাস করছে ইজাত গাবি হইলই বনি, কইছেন না? সুবহানাল্লাহ। জিজ্ঞেসে রং কিত হইতো? কইছেন হলুদ বর্ণ, দেখলেই সুন্দর লাগতো। এখন ইজাত গাবি আস্তা দেশ একটাই মাত্র, কয়টা? আর নাই। ফরসেনি বিপদ। আল্লাহ রসুল বলেন, যদি যে সময় বলছিলেন যে একটা গাবি জবাই করো, যে কোনো একটা গাবি জবাই করলেই হয়ে যেত, কিন্তু নিজের মুখে মারছে এরারে। কিতায় মরছে? মুখে মরছে। ওই জিজ্ঞাইছে কিজাত গাবি হইতো, কোন রঙের গাবি হইতো, কত বয়সের গাবি হইতো। এখন যেটা কইছে আল্লাহ উত্তর দিয়েছেন, কইছেন ইজাত রঙ হইতো, ইজাত রঙ হইতো, ই বয়স হইতো, ই গুণ হইতো। এখন ইজাত গুণের গাবি কয়টা মাত্র? একটা। এর কাছে যাওয়ার পরে কইলো কত দিয়ে বিক্রি করবা? জিনিস দেখো আর দাম কও। জিনিস দেখো আর দাম কো। একজনে কইলো এত, মাতে না কিচ্ছু। আরেকজন এটা কয় না, এই ধারা তুই এত না, আরো বেশি লাগবো। একজন আর কয় আর একটু বেশি। আরেকজনে কয় না রে, ওই তো না, আরো লাগবো মনে হয়, আরো দিতে 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 শেষ পর্যন্ত একজন বলল, মুরব্বী একজনে উঠছে, কইলাম মুরব্বীর কথা তো আমরা মানি। না মানুন না আপনারা? আমরা সবাই মুরব্বীরা মানি, মুরব্বীদের কথা মানি। মুরব্বীরা আমাদেরকে হুকুম করবেন, আমরা আদেশ পালন করবো। মূল জিম্মাদারি কার? মুরব্বীদের। আর কাজ করবো আমরা যুবকরা, ঠিক নেই? ইনশাল্লাহ মুরব্বীদেরকে ওভারটেক করবো ইনশাল্লাহ। মুরব্বীদের কাজের গুরুত্ব আছে, মুরব্বীদের সিদ্ধান্ত মানবো, আমরা বাস্তবায়ন করবো। আমরা যুবকদের কাজ বাস্তবায়ন করা, কাজ করা। মুরব্বীরা কি করবেন? বলবেন এটা করো, এটা করো। তাদের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আর আমরা তাদের অধীনে কাজ করব ইনশাল্লাহ। বলেন, সমাজে বিশৃঙ্খলা হবে না। আর যখন আমরা যুবকরা মুরব্বীরা ওভারটেক করবো খালি, তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ঠিক নেই? তো আমরা কাজের উৎস কারা? মুরব্বিয়ানে কারা? সম্মানিত মুরব্বীরা আমাদের কাজের উৎস। এখন মুরব্বী একজনে কইলা, এক কাজ করো, এই গাবি জবাই করবো আমরা, আর গাবি জবাই কইরা এই গাবির চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিব। আরো জোরে। এখন 1 তোলা সোনার দাম কত? 1,40,000। 22 ক্যারেটের যেটা 1,40,000, আর যেটা আপনার 21 ক্যারেটের 1,33,000 মতো বা 34,000 মতো। 1,40,000 একটা স্বর্ণ মুদ্রা কত? 1 তোলা স্বর্ণার কতটুকু হইব? কিন্তু এখন বলেন, একটা গাভীর চামড়া ভর্তি করে স্বর্ণ মুদ্রা দিলে কত তুলো? বলছেন এই গাভীর দাম কত? কোটি 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 টাকা। সুবহানাল্লাহ। কেমনে বাড়লো? বলি একটাই মাত্র পুরা দেশে, আর নাই। মুখে মরছে এরা। তো আমরাও এমন কোনো প্রশ্ন করব না। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, বাস আমল করো। এই রাত্রে আমল করব, নামাজ পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে, এই রাত্রে গল্প গুজব করবো না, কোনো ধরনের হই হুল্লোড় করবো না, কবরস্থানে সাজাবো না, কবরস্থানে আমরা মোমবাতি জ্বালাইতাম না।
কেউ কেউ কোন এই রাত বলি বুঝি বাত্তির রাত, কিদার রাত। আর আমরা আগর আমলোর মুরব্বী গুলো কোন বাত্তির সান্দাইছে, কিতার সান্দাইছে, বাত্তির সান্দাইছে। দেখুন এটা কিন্তু হিন্দুদের কৃষ্টি কালচার। হিন্দুদের এক রাত আছে মঙ্গল প্রদীপের রাত, এরা বাত্তি জ্বালায়। দেখবেন আপনি এদের বাসর তল তল যা আছে সব বাত্তি দিব, তারা বাত্তির রাইতেছে। মুসলমান গুলো মনে মনে কইলা তো তারার বাত্তি রাইতেছে, আমরা বাত্তি রাইতে হইতো না, ওই কিন্তু আমরা বাত্তি রাই সবে পড়া। শরীয়তে এটার কোনো ভিত্তি নাই। ইসলামে বাত্তি বলতে কিচ্ছু নাই। ইসলামের কোনো বিধান আগুনের সাথে সম্পৃক্ত না। আগুন কারা মানে যারা মনে করে আগুন দ্বারা মানুষ পবিত্র হন, এই জন্য তারা তাদের লাশকে আগুনে জ্বালায়। কিন্তু মুসলমানদের কোনো ইবাদত আগুনের সাথে সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। এমনকি সূর্যের সাথেও সম্পর্ক নেই। এজন্য বলছেন সূর্য অস্ত যাওয়ার সময় ইবাদত হারাম, সূর্য উদিত হওয়ার সময় ইবাদত হারাম, নতুবা সূর্য পূজারী হয়ে যাবে। এজন্য ইবাদত হারাম করা হয়েছে। দেখছেন ইসলাম কি সুন্দরভাবে আপনাদেরকে সুরক্ষা দিয়েছে। তো আমরা আজকের রাত্রিকে কদর করব, দোয়া করব, এই রাতে দোয়া কবুল হয়, আগামী রাত্রেও দোয়া কবুল হবে। দোয়া করবেন ইনশাআল্লাহ, পারবেন? সম্মিলিত দোয়া তো করবেন হুজুর হয়তো, কিন্তু আমরা আমাদের মতো করে দোয়া করব, পারবানি? আমরা আমাদের মতো করে দোয়া করব। আমার বাসা আল্লাহ বুঝুন না নি, বুঝুন না? আমি কৃষক মানুষ, আমার বাসা আল্লাহ বুঝুন না? আমি ড্রাইভার মানুষ, আল্লাহ আমার বাসা বুঝুন না? বুঝুন তো আমি আমার দোয়া করতাম না কেন? আমার দোয়া আমি করবো ইনশাআল্লাহ। মসজিদের কুনাত ভাইয়া খানমো আল্লাহর কাছে, পারবানি? আছেন না? মসজিদের বারান্দাত ভাইয়া আল্লাহর কাছে খানবা, করর কুনাত ভাইয়া আল্লাহর কাছে খানবা, আটি আটি আল্লাহর কাছে খান দিবা, পারবানি? দোয়া করতে হইলে শরীর দোয়া বলে মুখপাত্র লাগবো, এগুলো জরুরি নাই। আমার জরুরত আমি আমার আল্লাহর কাছে হইব। আর যে সময় হুজুরের সবরে লইয়া দোয়া করবা ওই সময় আমি শরীক হইব ইনশাআল্লাহ। জামাতবদ্ধ হইয়া দোয়া করলে কোনো আল্লাহর বলি থাকতে পারেন যেন ওসিলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আর যেহেতু অফার দেওয়া হয়েছি তাতে দোয়া কবুল হইব লাগে আমি আমার মনের হত্যা খানাই আল্লাহর কাছে সুন্দর করে হইতাম পারবো না ইনশাআল্লাহ। কেউ মিস দিতাম না ইনশাআল্লাহ। কত আছেন বিদেশ যাইতে পারবে না, কত আছেন হালাল রুজি নাই, কত বাপ সকল আছেন ফুয়াই নাটকি রয়েছেন, বিদেশ কফিলে টেকা দেন না, কেউ লন্ডন ভিসা আন না, কাগজ আন না, কেউ লিগেলিটি ফাইরা না, কেউ মালিকর খাম করছেন টেকা দেন না, কত জাতর সমস্যা আছে। কেউ হুরুতেন বেমার, বউ বেমার, ফুয়া বেমার, ফুড়ি বেমার, কেউ নিজেও তো অসুস্থ, রোগ নাইনি। আমরা রমজানের স্মরণ করবো আর আল্লাহর কাছে মন খুলিয়া দোয়া করবো।